এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তো গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক আনন্দ করো। তো আমরা তো এই যে সকালে রেডি হয়ে গেছি, তো এখন যাব মন্দিরে পুজো দিতে। আর আমাদের এখানে গণেশ পুজো খুব ভালো হয়, তো সেই জন্য এই যে সবাই রেডি হয়ে গেছে। যে বোন ওইদিকে রেডি হচ্ছে, মাম্মাম। তো এই যে আমি তো রেডি হয়ে গেছি, তো এখন যাবো। আর কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখো। আমি না মায়ের শাড়ি পরেছি, তো হঠাৎ করে মানে প্ল্যান করা, কী হলো, তো ব্লাউজ খুঁজতে খুঁজতে লাস্ট পর্যন্ত ভাবলাম যে মায়ের শাড়িটাও পরি। তো লাস্ট পর্যন্ত মায়ের শাড়িটা পরে এই যে যাচ্ছি এখন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গপু সোনাকে। তো অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছে নতুন সদস্য, আমাদের বাড়িতে নতুন সদস্য গপু এসে গেছে। আর মনে হচ্ছে আমাদের বাড়িতে গপুই আসবে 1 বছর পর, কত আনন্দ লাগছে না। তো গপু যেহেতু বাড়িতে পাড়া দিয়েছে, তো গপু অবশ্যই আসবে। আর আজকে তো গণেশ চতুর্থী, তো এই তো। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা মূর্তি আছে গণেশ পুজোর, একদম গপুর মতো দেখতে। তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো দিয়েছি। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা মহামায়া মন্দিরের ফটো। তো যখন আমি মহামায়া গিয়েছিলাম, সেখানে মাদের জন্য একটা ফটো ফ্রেম এনেছি মহামায়া মন্দিরের। আর আমিও একটা ছোট্ট এনেছি, আমিও ঘরে ছোট্ট মন্দিরে আমি পুজো দিই, আর মারাও এই মন্দিরে পুজো দেয়। আর আজকে রৌদ্র যা পড়েছে, আজকে বলবো না, কিছুদিন থেকে যা রৌদ্র পড়েছে মানে বলার বাইরে। কোথায় কোথায় এত রৌদ্র বলো তো? আমাদের এখানে প্রচুর রৌদ্র। আর ভাদ্র মাসের রৌদ্র বাপরে বা, মানে আগুনের থেকেও মানে তাপমাত্রা বেশি। তো লাস্ট রৌদ্র, লাস্ট গরম, তো এটা তো পড়বেই, মানে থাকা যায় না। আর বেশ কিন্তু আজকের দিনটা আমার কাটলো। এখন যাচ্ছি আমরা, মানে পাড়াতে গণেশ পুজো হচ্ছে খুব সুন্দর। এবার ফার্স্ট টাইম হচ্ছে বিবেকানন্দ পল্লীতে, তো সেখানেই এখন ভোগ দিতে যাচ্ছি। তো এই যে পুজোর আয়োজন চলছে। আর আমি একটু আগে যখন বাজারে গিয়েছিলাম, তখন পুজোটা কমপ্লিট হয়নি, তো দুপুর সময় পুজোটা হচ্ছিল। তো এই তো রেডি টেডি হয়ে তারপরে এখন আসলাম। তো চলো তোমরা একটুখানি দেখো। মামা নিচে পাকার মধ্যে চালাচ্ছি, কেউ দেখার দরকার নাই। একটা প্লাস্টিক, এই প্লাস্টিক আছে দেখেন তো। এটা দেখেন তো, পয়সা করেন তো। এই যে এটা রেখে দেন এক জায়গায় সাইড করে, সুন্দর করে। কপুরটা পাই নাই, কপুর সাইড করে দেন। পড়বে ওদিকে, পড়ে এই যে এখানে রাখো, দাও দাও। এই যে ভুসি উঠাবে। ওই যে নেয়া থাকতে এত সুন্দর
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। তো এখন আমরা যাব বাড়িতে, মানে অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি। তো খুবই একটা সুন্দর সময় কাটলো দুপুরবেলা। আর পুজো দিতে কার না ভালো লাগে বলো? পুজো দাও কি না দাও, সবথেকে মনের ভক্তিটাই হলো সবথেকে মেন। তো মনে যদি ভক্তি থাকে, সব কিছু আশা পূর্ণ সব কিছু হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করি। এখন যাচ্ছি ব্যাংকে কিছু কাজ। মানে আমার যা দিন যাচ্ছে, তোমাদেরকে কী যে আমি শেয়ার করব সেটা আমি বুঝে পাচ্ছি না। মানে এতই আমার দিনগুলো খারাপ যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, সেটা হয়তো ভিডিওর মাধ্যমে না বলাটাই হয়তো ভালো হবে। সবার তো পার্সোনালি অনেক কিছু রকম প্রবলেম থাকে, আমরা তো ভিডিওর মাধ্যমে কিছু বলি না। তোমাদেরকে শুধু আমরা সুন্দর মুহূর্তগুলোই আমরা শেয়ার করি, তার পিছনে কত কষ্ট, কত ব্যথা, কত কিছু লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা প্রকাশ করি না। ওই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমরা তুলি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সেগুলো দেখেই আমাদের দুশ্মন কিন্তু আর কম নেই, শত্রুরা কিন্তু কম নেই, শত্রু কিন্তু লেগেই আছে। সেই সুন্দর মুহূর্তগুলো দেখেই মানুষ এখন প্রচুর হিংসা করে। সবথেকে বেশি হিংসা করে কাছের মানুষগুলোই, বাইরের মানুষের কথা যে কী আর বলবো বলো, নিজের লোকরাই এত হিংসা করে, তো বাইরের লোকের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, এগুলো তো বাদ দাও। তো আমাদের ছোট্ট একটা শহরে মানে এই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো মানে সুন্দর যায়, মানে সুন্দরভাবেই মানে হয়। তো এই তো আমাদের গণেশ পুজো চলে এসেছে, আজকে গণেশ পুজো। আর চারিদিকে এত সুন্দর মানে ডেকোরেশন, এত সুন্দর লাইটিং, মানে পুজো পুজো গন্ধ তো চলেই এসেছে মনে করো। মানে এত ভালো লাগছে বাইরের মানে জায়গাগুলো দেখতে, মানে কি সুন্দর লোকজনের ভরা, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো এখন দুর্গাপুজোর প্যান্ডেলও করছে আমাদের কালী মন্দিরের, মানে থানার মন্দির আমরা যেটা বলি, তো ওখানেও প্যান্ডেল হচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল। আর এখানে দেখো জ্যান্ত আমরা মানে পার্বতীকে দেখতে পারলাম। মানে এখন আমরা কিন্তু মেডিকেলে যাচ্ছি, আজকে বোনের রিপোর্ট দেখানো আছে। ও রিপোর্ট যেগুলো করেছে আগের সপ্তাহে যে চেক আপ করেছিল, তো এখন আজকে যাচ্ছি রিপোর্ট দেখাতে। তো এই একই দিনেই বিয়ে লাগে, কি বলবো তোমাদেরকে। আমার মতো তোমাদের হয় নাকি এরকম যে একদিনই যা পড়বে সব একদিনই পড়বে? এই যে রিপোর্ট দেখানো আজকে, ফির আমার ব্যাংকের কিছু কাজ ছিল সেটাও আমাকে যেতে হবে, ফির এদিকে পুজো, আমাদের বাড়িতে আবার গেস্ট আসছে, মানে কি বলবো, মানে সব দিকেই মানে ওই বিয়েই লেগেছে মনে করো আমাদের। কিছু বলার ভাষা নেই। তো এই তো দেখো এখন রাত হয়ে গেছে, মানে এখন সন্ধ্যাই হয়েছে মনে করো। তো আমাদের বাড়ির পাশেই মানে পুজো হচ্ছে, তো সেটাই তোমাদের একটু ছোট্ট দেখালাম। একটু দূরে আছে বাট শোনা যাচ্ছে পুরো আওয়াজ। চলো বাড়িতে গিয়ে কিছু কথা বলি তোমাদের সাথে। ঘরে এসে এই যে বসে পড়লাম, মানে এতটা ক্লান্ত ফিল লাগছে, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে। সারাটা দিন এমন করেই আমার দিনটা চলে গেল, মানে কি বলবো। আর সারাটা দিন আমার এইভাবেই চলে গেল। সেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করেই পুজো টুজো দিলাম, তারপরে সেখানে আবার 10:30 তারপরে গেলাম ক্লাসিকে সন্দেশ আনতে, মোদক, যেহেতু আজকে গণেশ চতুর্থী আর গণেশ ঠাকুরকে ওই মোদক দিতে হয়, তো সেই মোদক আনতে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে পুজো দিতে গিয়েছি। যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ঘরে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম আমি ব্যাংকে কাজ ওখানে শেষ করে, তাও আমার শেষ হয়নি, আবার 3-4 দিন পর আমাকে যেতে বলেছে, ব্যাংকের কাজ আছে আমার কিছু একটা পার্সোনাল, সেটা তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, সেখান থেকে এসে গেছিলাম ডক্টরের ওখানে চেক আপ করে এসেই। আর আমাদের বাড়িতে গেস্ট আসবে আজকে, মানে আমার মাদের বাড়িতে গেস্ট আসবে, মানে আমার যে ভাইয়ের বউ আছে, মানে বোনের বাবা আসছে, মামা আসবে। তো মানে সেখানে যে মানে কি আর বলবো, মানে আজকে শুধু তাড়াহুড়া, সব কিছু তাড়াহুড়া, মানে এরকম হয়ে গেছে। মানে যখন হয় ওই একদিনই হয় আমাদের, মানে এখান থেকে ওখানে, তো সারাদিন এরকম মানে এরকম হওয়ার পরে যে এখন একটু ফ্রিতে আছি, এই যে এখন একটু মানে। আর মারা তো কাজ করছে, মারা পুরো রান্নাবান্না করছে সেখানে, তো সবজি নিয়ে আসছি। তো এখন খাওয়া দাওয়া করে এখন পুরোপুরি এক ঘুম দিয়ে দিব, মানে আর ভালো লাগছে না এখন, শুধু এখন খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিব এরকম। তো যাই হোক, আজকের এই সুন্দর একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই একটু পাশে থাকবে আমার। আর মামাম দেখো পিছন থেকে মুখ, আমি যেটা বলবো তোকে ওটা বলতে হবে, পছাবে। তো এখন খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিলাম। এখন রাত বলবো না, 8টা বাজে, কিন্তু তবুও মানে এখন তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ সারাদিন এখান থেকে ওদিকে মানে 9টা হতে আমার ঘুম মানে চোখে চলে আসবে। শুধু ওই বিছানাটা বারবার দেখতেছি যে ঘুমাবো কখন আমি। আমার চোখ দেখে হয়তো বুঝতেই পারছো মানে কতটা মানে আমি ক্লান্ত হয়ে গেছি, মানে এদিকে ওদিকে। আমার থেকে তো বেশি আমার মা হয়েছে, মানে
মানে রান্না বান্না করা কত কি, আমরা তো শুধু যাওয়া আসা এটাতেই আমরা ক্লান্ত ফিল করছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো তোমরা সবাই পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করো। তো চলো আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গণেশ চতুর্থী দিনে তোমরা কী কী করলে সবটাই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বেশ আজকে দিনটা কাটিয়েছি, সুন্দর একটা দিন। তো চলো।